মানুষকে ঠকিয়ে জান্নাতের আশা ছেড়ে দিন, কারণ সৃষ্টিকর্তা দয়াবান কিন্তু ন্যায় বিচারক। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, মানুষকে ঠকায়, মানুষকে কষ্ট দেয়, মানুষের ভিতরটা ছারখার করে দেয়, মানুষের সাথে চিট করে, এটার পরে আবার ইবাদত করে, আবার আশা করছে যে জান্নাতে যাবে। ইম্পসিবল, কোনো অবস্থা দেয় না। কোনো মানুষের বালিশ ভেজানোর কারণ হয়ে মানুষকে নিঃশেষ করে দিয়ে, মানুষকে পথে বসিয়ে দিয়ে, কষ্ট দিয়ে, ভিতরটা ছারখার করে দিয়ে, এই আকাশ সমমান স্বপ্ন দেখিয়ে তাকে এক সমস্ত স্বপ্ন মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিয়ে সরে এসেছেন, কষ্ট দিয়েছেন, ব্যথা দিয়েছেন, ঠকিয়েছেন, জান্নাতের আশা করছেন। হায় রে, আপনার মতো বোকা মানুষ তো এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। মনে রাখবেন, সৃষ্টিকর্তা অবশ্যই দয়ালু কিন্তু ন্যায় বিচারক। আপনি কাউকে ঠকিয়েছেন, এই দুনিয়াতে আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে ঠকাবে, 100% ঠকাবে, কোনো অবস্থাতেই না। আল্লাহ বলছে, তুমি যদি কাউকে একবার ধোঁকা দাও, এই পৃথিবীতে 10 বার ধোঁকা খাবে তুমি। তুমি যদি কাউকে 1000 টাকা লস করাও, এই পৃথিবীতে 10,000 টাকা লস করবে, তারপরে তুমি বিদায় নিবে। কাউকে তুমি কষ্ট দিয়েছো, এই কষ্ট তুমি ভোগ করবে, তারপরে তুমি বিদায় নিবে। তার আগে আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর থেকে ডাক দিবেন না, পৃথিবীর থেকে বিদায় দিবেন না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ দয়ালু, আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহ মাফ করে দেয়, কিন্তু ন্যায় বিচারক। কারণ আপনি কাউকে কষ্ট দিয়েছেন, আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেয়, তার প্রতি জুলুম হবে। আপনি আমাকে 10,000 টাকা ঠকিয়েছেন, আপনি মাপ চাইলেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আপনাকে মাফ করে দিল, এইখানে বিচার কিন্তু ইনসাফ হলো না। কারণ আমি তো 10,000 টাকা পেলাম না। আল্লাহ তাআলা বলে, বান্দা তার কাছ থেকে মাপ চেয়ে আসো। যাকে কষ্ট দিয়েছেন সে যদি মাফ করে না দেয়, কোনো অবস্থাতেই আপনার ক্ষমা হবে না, হোক সেটা দুনিয়াতে, হোক সেটা আখিরাতে। আল্লাহ তাআলা বলবেন, এইখানে ইন্টারফেয়ার আমি আল্লাহ তাআলা করব না, আমি রব্বুল আলামিন হস্তক্ষেপ করব না। হাসরের ময়দানে দুইজনকে আল্লাহ মুখোমুখি করে দিবেন, ফেস টু ফেস দাঁড়িয়ে যাবে। আর আল্লাহ বলবে, দুজন দুজনের থেকে বদলা নিয়ে নাও। সে বলবে যে, আল্লাহ আমাকে ঠকিয়েছিল, আমাকে কষ্ট দিয়েছিল, আজকে আমি যেতে দেব না। আল্লাহ বলছেন, আল্লাহ বলবেন, কি চাও তার কাছ থেকে, তুমি কি বদলা নিতে চাও? আল্লাহ আমাকে মার দিয়েছিল, আমাকে কষ্ট দিয়েছিল, টাকা দিয়ে ঠকিয়েছিল, আজকে তো এইগুলো নিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি নিতে চাও? সে বলবে যে, আল্লাহ তার যে নামাজ দেখতেছি, জিকির দেখতেছি, সাদাকা দেখতেছি, আমলগুলো আমি নিতে চাই। আল্লাহ তাআলা বলবে, অবশ্যই তোমার আমলগুলো তাকে তুমি দিয়ে দাও, যাকে ঠকিয়েছিলে তাকে দিয়ে দাও। যদি আমল না থাকে, আল্লাহ তাআলা বলবে, কি নিতে চাও? আল্লাহ নেয়ার মতো কিছুই নাই, কারণ তার তো কোনো আমল নাই। আল্লাহ তাআলা বলবেন, তাহলে তুমি কি করতে চাও? সে বলবে যে, আল্লাহ আমাকে ঠকিয়েছিল, কষ্ট দিয়েছিল রব্বুল আলামিন, আমি আজকে তো তাকে ঠকাতে পারবো না, আমার যতগুলো